বাংলাদেশকে খোঁচা দিতে ওস্তাদ সাবেক বিসিসিআই ক্রিকেটাররা মুরালী কার্তিক, রবি অশ্বিন, এমনকি আকাশ চোপড়া সহ অনেকেই বাংলাদেশকে নিয়ে নেতিবাচক মন্তব্য করেন নিয়মিত। তাদের এই মন্তব্যে যেন ত্যক্ত বিরক্ত বাংলাদেশ। টাইগারদের খোঁচা দিয়ে বলেছে আফগানিস্তানের কাছ থেকে শিক্ষা গ্রহণ করতে। এবার সেটার জবাব দিয়েছে লিটন দাস আর তার দল। প্রথম ম্যাচেই উড়ন্ত জয়, এই জয় যেন আঘাত করেছে তাদেরই মুখে। বাকিটা প্রতিবেদন। বাংলাদেশ ক্রিকেট দলকে নিয়ে সমালোচনা করার জন্য আজকাল অনেকের রক্তে মিশে গিয়েছে। সামান্য সুযোগ পেলেই এমনভাবে সমালোচনা করা হয় যেন দলটি কোনো আন্তর্জাতিক মানের দলই নয়, বরং পাড়ার কোনো দল যারা ভুল করে বিশ্ব ক্রিকেটের অংশ হয়েছে। ক্রিকেট খেলায় জয় পরাজয় থাকবে, সেটাই স্বাভাবিক নিয়ম। বিশ্বের সব বড় বড় দলই খারাপ সময়ের মধ্য দিয়ে যায় ব্যর্থতার ধাপ পেরিয়ে উঠে আসার সংগ্রামে। কিন্তু বাংলাদেশ দল যেন একটু ব্যতিক্রম, কারণ যখনই তারা একটু খারাপ খেলে তখনই কিছু মানুষ এমন এক উৎসাহ নিয়ে সমালোচনাদের নামে যেন তারা এই ব্যর্থতার জন্যই অপেক্ষায় বসেছিল। আর এই সমালোচনার ধারাকে আরো তীব্র করে তুলে আমাদের প্রতিবেশী দেশের কিছু গণমাধ্যম ও ক্রিকেট সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ। বিশেষ করে যদি বলতে হয় তবে বিসিসিআই এর কয়েকজন প্রাক্তন ক্রিকেটার তাদের কথাবার্তা, টিম বিশ্লেষণ বা সামাজিক মাধ্যমে প্রকাশিত মতামত এমনভাবে উপস্থাপিত হয় যেন বাংলাদেশ ক্রিকেট দল আন্তর্জাতিক ক্রিকেটে নিজের জায়গা পাওয়ার মতো যোগ্যই নয়। এই যেমন রবিচন্দ্র অশ্বিন বলেন, এশিয়া কাপ প্রতিযোগিতামূলক করতে চাইলে সাউথ আফ্রিকাকে অন্তর্ভুক্ত করে আফ্রো এশিয়া কাপ করা যেতে পারে। আর এখনকার মতো থাকলে অন্তত একটা ভারত এ দলকেও নামানো উচিত, তাহলে হয়তো একটু প্রতিদ্বন্দ্বিতা হবে। আমরা তো বাংলাদেশ নিয়েও একটু কথা বলি না, কারণ ওদের নিয়ে কথা বলার কিছুই নেই। এরা আসলে কিভাবে ভারতের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করবে? তার এই বক্তব্য বলে দেয় বাংলাদেশের প্রতি তাদের মনোভাব কেমন। এর আগেও বিভিন্নভাবে বাংলাদেশকে নিয়ে বাজে কথা বলেছে এই স্পিনার। এখানেই কিন্তু শেষ নয়। এশিয়া কাপের পরের রাউন্ডে অর্থাৎ সুপার ফোরে কারা যাবে, এই প্রশ্নের জবাবে সঞ্জয় মাঞ্জরেকর, আকাশ চোপড়ারা বাংলাদেশকে ধারার মাঝেই রাখেনি, তাদের ফেভারিট হিসেবে জায়গা করে নেয় আফগানিস্তান ও শ্রীলঙ্কা। এদিকে সাবেক বিসিসিআই স্পিনার মুরালী কার্তিক তো আরও 2 ধাপ এগিয়ে। তিনি টাইগার ক্রিকেটকে এমনভাবে অপমান করেছেন যে বলে বসেছেন বাংলাদেশের উচিত আফগানিস্তানের কাছ থেকে ক্রিকেট খেলা শেখা। যদিও তারা অনেকেই ভালো মানের খেলোয়াড় ছিলেন, তবে দিন শেষে এটা দলীয় খেলা। এসব কথায় অনেক পরিষ্কার হয়ে ওঠে বাংলাদেশের প্রতি তাদের মনোভাব আসলে কেমন। তবে প্রথম ম্যাচে হংকং চায়নাকে হারিয়ে যেন লিটনদের দল দিয়েছে জবাব। তবে এতেই চলবে না, বাংলাদেশকে ঘুরে দাঁড়িয়ে এখান থেকে করতে হবে দারুণ কিছু, যেন শিক্ষা হয় তাদের। যারা বাংলাদেশকে নিয়ে দিনের পর দিন বাজে মন্তব্য করে যায়, এটাই তাদের জন্য শিক্ষা। পরের 2 ম্যাচ অন্তত একটিতে জয় তুলে নিতে হবে টাইগারদেরকে। তবে সুপার 4 অনেকটাই হবে নিশ্চিত, আর সেটা করতে পারলেই দেওয়া হবে কঠিন জবাব। তবে কি বাংলাদেশ